আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হিরাজ। আজকে আমি তৈরি করে দেখাবো সহজ একটি পিঠা। এই পিঠা তৈরিটা কিন্তু শীতের সময় খুব জনপ্রিয়। এই পিঠার রেসিপিটা মূলত হচ্ছে পোয়া পিঠা বা তেলে পিঠা বা ভাজা পিঠা, অনেকে অনেক রকম করে বলতে পারে। এই ফুলকো পোয়া পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের কমপ্লেন থাকে এই তেলে ভাজা পিঠাটা ফুলতে চায় না, ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায়, ভিতরটা এই টাইপ হয় না। আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপিটা শেয়ার করব, টিপস অ্যান্ড ট্রিক্স। রেসিপিটা হুবহু ফলো করলে আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন। কেমন হয়েছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আমার এই নতুন পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়া বা হাফ কাপ ময়দা দিতে পারেন। এখানে আমি 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি, এটা স্কিপ করতে পারেন। আর দিয়েছি সাদা চিনি 1/4 কাপের মতো, এটাও স্কিপ করতে পারেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। এখানে আমি হাফ কাপের চেয়েও কম গুড় নিয়েছি, মেল্ট করে নিয়েছি চুলায় রেখে। তারপর এখন হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে দেব। আপনারা চাইলে পুরোটা পিঠা গুড় দিয়ে তৈরি করতে পারেন, যেহেতু আমি এখানে গুড় একটু কম নিয়ে বাকিটা চিনি দিয়ে সংমিশ্রণ করে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এখানে 1 কাপের চেয়েও 1.5 কাপের চেয়েও কম পানি লেগেছে আমার। অল্প অল্প করে পানি মিশিয়ে এই ডোটা আমরা মিক্স করব। আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে হলে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন বা এরকম হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। হাত দিয়ে করলে ভালোভাবে এটাকে নাড়তে হবে হাতের সাহায্যে, আর হ্যান্ড উইক্স দিয়ে করলে অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে। এরকম টাইপের হবে আমাদের ডোটা। এই তো এরকম ঘনত্ব হবে। এখন একটা কাপের সাহায্য এভাবে এরকম একটা মাপ নিয়ে আমরা চুলাতে দিব। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন কাপের সাহায্য ডোটা দেব পিঠার সাইজ অনুযায়ী। ঠিক এরকমটা গোল হয়ে ফুলে উঠবে উপরের দিকে, তখন এই সময় আমরা একটু নাড়িয়ে দেব। প্রথম 2-1টা পিঠা হয়তো ফুলতে চাবে না, তেল গরম ও মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে খুব সহজে পিঠাটা ফুলে উঠবে। এটা হচ্ছে আমার প্রথম পিঠা। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। এই তো এভাবে করতে করতে আমার পিঠাটা হয়ে গিয়েছে। প্রথম পিঠাটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এরকম লাল হয়ে গেলে আমি পিঠাটা এখন উঠিয়ে নেব। এটা হচ্ছে আমার দ্বিতীয় পিঠা, দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এই তো কথা বলতে বলতে আমার পিঠাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। শীতের সময় যদি ঝটপট একটা পিঠা তৈরি করতে চান অবশ্যই এই তেলে ভাজা পিঠাটা তৈরি করবেন। খুব সহজে এই তেলে ভাজা পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। অনেকে এই পিঠাকে পোয়া পিঠাও বলে থাকে। পিঠার কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। এই তেলের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।